এই যে দীর্ঘ প্রতীক্ষা, তারপরে যে ভোট, ডাকসু নির্বাচন, একইভাবে আজকের দিনের শুরু থেকে কিন্তু একেবারে কাঠফাটা গরম, মানে রোদে গরমে ভ্যাপসা একটা অবস্থা তৈরি হয়েছিল। এরপরে কিন্তু বৃষ্টির পরে একটা খুব ঝিরিঝিরি বাতাস বইছে, প্রশান্তির একটা চারিদিকে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। ঠিক একইভাবে যেই ভোটটি প্রদান করতে পেরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারাও কিন্তু ভোট প্রয়োগের পর এখন সেই স্বস্তি নিয়ে অপেক্ষা করছেন তারা যে প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থী আসলে জিততে পারে কিনা, সেই প্রার্থীর চূড়ান্ত ফলাফল কি হয় তার জন্য অপেক্ষায় আছে। এখনও ভোট কাস্টিং চলছে, আরও 1.5 ঘন্টা ভোট কাস্টিং হবে। তবে আমরা কার্জন হলের সামনে এখন অবস্থান করছি। এখানে 3টি হলের আপনারা জানেন যে অমর একুশে, ফজলুল হক হল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, 3টি হলের এখানে কেন্দ্র রয়েছে, ভোট কাস্টিং হচ্ছে। পাশেই ভূতত্ত্ব বিভাগের যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে কবি সুফিয়া কামাল হলের যে নারী শিক্ষার্থীরা আছেন তারা সেখানে ভোট প্রদান করছে। সেখানে প্রায় 4,500 ভোট। এখানেও প্রায় 3টি হল মিলে সেই 4 থেকে 5 হাজারের কাছাকাছি ভোট এখানেও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। সব কিছু মিলিয়ে এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা যারা আছেন বিভিন্ন কেন্দ্রে, তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম, বেশিরভাগ কেন্দ্রে কিন্তু 60 থেকে 65% পর্যন্ত ইতোমধ্যে ভোট প্রদান করা হয়েছে। সেটিও কিন্তু আপনাকে জানাচ্ছি এখন থেকে প্রায় আধা ঘন্টা, 1 ঘন্টা আগের আপডেট। অর্থাৎ আরও কিন্তু আমরা বলতেই পারি বা ধরে নিতে পারি 70-এর কাছাকাছি কিন্তু এই ভোট কাস্টিং ইতোমধ্যে পৌঁছে গেছে। এখনও হাতে 1.5 ঘন্টা সময় আছে। শেষের দিকে আবারও এখন আমরা দেখছি চাপ কিছুটা বাড়ছে। সুতরাং 4টা পর্যন্ত যারা ভোটার লাইনে দাঁড়াবেন তারা কিন্তু ভোট প্রয়োগ করবেন, এটি কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। সুতরাং এখানে একজন যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, রিটার্নিং অফিসার, তিনি যেটি বলছিলেন যে তারা প্রত্যাশা করছেন 85 থেকে 90% ভোট তার কেন্দ্রে কাস্টিং হতে পারে। তো বলা বাহুল্য যে এই যে রেকর্ড পরিমাণ একটি ভোট কাস্টিং সেটি দেখতে যাচ্ছে ডাকসু 2025-এর এই নির্বাচনটি। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এই কেন্দ্রগুলোতে কিন্তু সকাল থেকেই প্রার্থীরা আসছিলেন এবং তারা তাদের যেই বিভিন্ন ভোটারদের যে লাইন আছে সেখানে তারা কুশল বিনিময় করছিলেন, কথা বলছিলেন। তবে নির্বাচনী আচরণের প্রতি কিন্তু অনেকেই শ্রদ্ধাশীল ছিলেন, অনেকেই আবার সেটি ভঙ্গ করেছেন, এমন অভিযোগ কিন্তু বিভিন্ন প্রার্থীর কাছ থেকে এসেছে। উমামা ফাতেমা আপনারা নিশ্চয়ই খবর দেখছিলেন যে, কিংবা আব্দুল কাদের, তারা কিন্তু বলেছেন যে এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, প্রচার প্রচারণার সময়ও যেমন লঙ্ঘিত হয়েছে, একইভাবে ভোট গ্রহণের দিন আজকেও কিন্তু যে 100 মিটারের ভেতরে প্রচার প্রচারণা করা যাবে না কিংবা কোনো ব্যালট দেওয়া যাবে না, সেই প্রসঙ্গটি কিন্তু তারা আবারও অভিযোগ করেছে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে সেটি জানানো হয়েছে। এবং সেটির ব্যাপারে খুব বেশি বড় পদক্ষেপ নেওয়া হয়নি, মৌখিকভাবে বলা হয়েছে নির্দেশনা কিংবা হ্যান্ড মাইকের মাধ্যমে এখানকে যারা ভলান্টিয়ার আছেন তারা এই কেন্দ্রের সামনে এটি বলছেন। এতটুকুই আমরা তৎপরতা দেখেছি। তবে কেন্দ্রের ভেতরে কোনো ধরনের কারচুপি হচ্ছে কিনা এই রকম কিন্তু বড় কোনো অভিযোগ এখনও পর্যন্ত ছিল না। তবে দুটাই কিন্তু কিছুক্ষণ আগে টিএসসিতে কিন্তু একটি আমরা যেটি জানলাম যে একটি কারচুপির অভিযোগ নিয়ে একটি সংবাদ সম্মেলন করছে অপরাজয় 71 এবং অদম্য 24 প্যানেল। সেটির ব্যাপারে নিশ্চয়ই সেখানকার তথ্য জানাবে। কার্যনে এই ছিল এখনো পর্যন্ত ডাকসু ভোটের আজকের সবশেষ তথ্য।